হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো চুলায় তৈরি একদম ওভেনের মতো দেখতে সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেক। 3টি ডিম দিয়ে এই কেকটি তৈরি করেছি। অনেকের বাড়িতেই ওভেন নেই, তো কিভাবে চুলায় সুপার সফট এবং সুন্দর কেক তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেই। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। তার মধ্যে অয়েল দিয়ে আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্রথমেই আমি এই মোল্ডটা রেডি করে রাখলাম। তারপর এখানে আমি 3টি ডিম নিয়ে নিয়েছি। রুম টেম্পারেচারে ছিল 3টি ডিম। এখন আমি ডিম 3টিকে ভেঙে নেব। আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করব, তাই চিনি নিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে চিনি দেব এবং বিট করব যতক্ষণ না পর্যন্ত ডিমগুলো ফোমি হয়ে আসে এবং চিনিগুলো গলে যায়। ডিমগুলো এখন ফোমি হয়ে এসেছে এবং চিনিগুলো গলে গেছে। এই পর্যায়ে আমার বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলো আমি একেবারে দেব না, অল্প অল্প করে চেলে চেলে দিয়ে দেব। আমি এখানে 1 কাপ এখন ময়দা নিয়েছি। ময়দাগুলো চেলে দিলাম এবং আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি এই মিশ্রণটি অল্প অল্প করে চেলে নেব। এই পর্যায়ে আমি বাকি আধা কাপ ময়দা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি এখন চেলে এই মিশ্রণটি খুব আলতো হাতে মিশিয়ে নেব। খুব তাড়াতাড়ি করা যাবে না, তাহলে ফোমি ভাবটা চলে যাবে। এখন অ্যাড করে দিচ্ছি তেল। আরও আমি অ্যাড করে দিয়েছি হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স। এই মিশ্রণটি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি একটি মোল্ডে ঢেলে নেব। মোল্ডে ঢালার পর কিছুক্ষণ ট্যাপ করে নেব এবং একটি টুথপিক দিয়ে আমি এইভাবে গোল গোল করে নেড়েচেড়ে, যেন ভিতরে কোনো বাবলস না থাকে, দিয়ে আমি ট্যাপ করে নেব। আমি একটি কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ ধরে প্রিহিটে রেখে দিয়েছি। এখন আমি কেকের মোল্ডটি দিয়ে দেব। প্রথমে হাই হিটে রেখে পরে লো আঁচে আমি এই কেকটি বেক করে নেব। এখানে আমি কিছু নাটস ব্যবহার করছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু নাটসগুলি দিলে খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়।
আপনারা কেকের মধ্যে যেই কোনো উপকরণ দেবেন সেটা ফার্স্টে দেওয়া যাবে না, কারণ উপকরণগুলো নিচে চলে যাবে। এগুলো 2 থেকে 3 মিনিট বেক হওয়ার পরে এই উপকরণগুলি দিলে উপরে বাদামগুলো সুন্দরভাবে দেখা যাবে। আমি বাদামগুলো দিয়ে দিলাম। তারপরে আমি আবারও ঢেকে কিছুক্ষণ বেক করে নেব। কেকটি বেক করা হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আপনারা সমপরিমাণ পানি এবং চিনি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নেবেন। সুগার সিরাপ দিলে কেকটি খেতে খুবই মজা হয় এবং কেকটি খুব সফট থাকে। এই তো তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। বাড়িতে যেই কোনো সময় আপনারা চাইলে এই ধরনের কেক তৈরি করে খেতে পারেন, কোনো ওভেনের দরকার হবে না। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।